ওয়েলকাম ফ্রেন্ডস, নিম তিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। আজকে 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে কপাল খুলল দীর্ঘ 10 বছর পর আপার প্রাইমারিতে 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ। এবারে প্রশ্ন হলো, যে সমস্ত বিদ্যালয়গুলো শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ জিরো এনরোলমেন্ট বিদ্যালয়গুলোতে নিয়োগ কি হবে? সমস্ত কিছু আজকে আপনাদের সামনে পুরোটাই তুলে ধরব। আপনাদের সঙ্গে নিম তিতা দর্শন, আমি শিবরাম সরকার। অবশ্য আপনারা মতামত দেবেন। মূলত 4 সপ্তাহে যে কাউন্সেলিং করে 14,052 শূন্য পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে, এর মধ্যে যদি এনরোলমেন্ট শূন্য বিদ্যালয়গুলোতে কাউন্সেলিং করে যদি শিক্ষক নিয়োগ না করা হয়, তাহলে তো বিদ্যালয়গুলো চিরতরে উঠে যাবে, এমনিতেই বন্ধ হয়ে গেছে। আশা করা যায় পর্ষদ এই ব্যাপারে চিন্তাভাবনা নেবে। একটা বিদ্যালয় উঠে যাওয়ার জন্য হয় ছাত্র শূন্য হতে হয়, না হলে শিক্ষক শূন্য হতে হয়। শিক্ষক শূন্য হয়ে গেছে, ছাত্র শূন্য হয়ে গেছে, এমত অবস্থায় ধরে নেওয়া হচ্ছে যে বিদ্যালয়গুলো উঠে গেছে। কিন্তু তাদের উঠে যাওয়ার তালিকাতে নাম থাকলেও তাদেরকে কিন্তু তুলে দেওয়া হয়নি কাগজে কলমে। সুতরাং যে সমস্ত বিদ্যালয়গুলো শিক্ষক শূন্য হয়ে রয়েছে, সেগুলোতে নিয়োগ করা যাতে হয়, এই দাবি রাখছি শিক্ষা দপ্তরের কাছে। তারপরে উচ্চ মাধ্যমিক নিয়োগের যে এসএসসি বিজ্ঞপ্তি দিয়েছিল, সেটা 2015 সালের আগস্ট মাসে। সেই সময়তে 7 থেকে 8 লক্ষ পরীক্ষার্থী টেটে বসেছিল এবং 2015 সালে এই টেট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল। এসএসসি উচ্চ প্রাথমিকের নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছিল 23/9/2016 তারিখে। সুতরাং সেই সময় থেকে যে শূন্য পদ 14,339টি। সুতরাং যে সমস্ত বিদ্যালয়গুলো শূন্য হয়ে গেছে, সেইগুলো সেই ভ্যাকেন্সির মধ্যে ছিল। 2016 সালে টেটের যে ফলাফল যখন প্রকাশ হয় এবং ভেরিফিকেশন 2019 সালে হয়, এই সমস্ত বিষয় নিয়ে একগুচ্ছ অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং অভিযোগ ছিল যে ফর্ম ফিল আপ না করেই টেটের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, তারপর ইন্টারভিউতে ডাকা হয়েছে। এই সমস্ত অভিযোগ মানে থাকা সত্ত্বেও পরীক্ষায় না বসে ভেরিফিকেশন ইন্টারভিউ হয় 11 ডিসেম্বর 2020 সালে। এমত অবস্থায় এই মামলার বিচারপতি মাননীয় মৌসুমী ভট্টাচার্য পুরো মেধা তালিকা বাতিলের নির্দেশ দিয়েছিল এবং নতুন করে ভেরিফিকেশন পর্ব থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিলেন। তারপর জুন মাসের 2021 সালে নতুন করে ইন্টারভিউয়ের আবার লিস্ট প্রকাশ পায়। এই নতুন ইন্টারভিউ লিস্টকে চ্যালেঞ্জ করে আবার মামলা। তৎকালীন বিচারপতি, বর্তমানে এক্স বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় নম্বর বিভাজন সহ ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন এবং অভিযোগ যে স্কুল সার্ভিস কমিশনকে বাকি সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন। তারপর মামলা পৌঁছে যায় ডিভিশন বেঞ্চে। বিচারপতি মাননীয় সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই নিয়োগের ব্যাপারে স্টে অর্ডার দেওয়া হয়েছে। নিয়োগ স্টে দেয় কলকাতা হাইকোর্ট, কিন্তু ভুল শোধরাতে
এসএসসিকে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। ইন্টারভিউ যে প্যানেল, সেই তালিকায় 1492 জনের ভুল ধরে এসএসসি তাদের ইন্টারভিউ তালিকা থেকে নাম বাদ দেয় এবং 700 জনের নাম আবার এনলিস্ট হয় ইন্টারভিউ তালিকায়। মণিরাজ ঘোষ সহ আরও মামলাকারীরা আবেদন করে বলেন যে যোগ্যরা ডাক পাচ্ছে না, কারণ টেটের যে নাম্বার, সেই টেটের নাম্বার নিয়ে ধোঁয়াশা রয়েছে, প্রচুর ধোঁয়াশা তৈরি হয়েছে। আবার মামলা আসে বিচারপতি মাননীয় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ যে কাউন্সেলিং চলবে, তবে চাকরিতে নিয়োগ করা যাবে না আদালত অনুমতি না দিলে। এর মধ্যেই 8900 জনের কাউন্সেলিং সম্পন্ন হয়েছিল। আবার আরেকটি আবেদন এসএসসি উচ্চ প্রাথমিক চাকরির পরীক্ষা টেট নিয়ে NYSA কমিউনিকেশন, যেটা OMR এর যে কারচুপি হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছিল, সেটা খতিয়ে দেখার জন্য ডিভিশন বেঞ্চ জানায়। এই মামলার শুনানি জুলাই 2024-এ হয়েছে, আর আজকে 28 তারিখ আগস্টের 2024 সাল এই মামলার রায় দেওয়া হয়েছে। এই রায়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে নিয়োগ করে মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এখন দেখা যাক যে এই নিয়োগটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে নিয়োগ করতে পারে কিনা, নাকি আবার নতুন করে মামলা দায়ের হবে সুপ্রিম কোর্টে, সেটা একটা চিন্তা থেকেই যাচ্ছে। তবে সবথেকে বড় যেটা চিন্তা, যে সমস্ত বিদ্যালয়গুলো এনরোলমেন্ট শূন্য হয়ে গেছে, টিচার শূন্য হয়ে গেছে, সেই বিদ্যালয়গুলোতে নিয়োগ হয় কিনা। অবশ্যই নিয়োগ হওয়া দরকার। আপনারা অবশ্যই মতামত জানাবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে হাজির হব। আপনাদের মতামত জানাবেন, আর খবরটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আরেকটি আপনাদের কাছে আবেদন, নিমতিতার দর্শন চ্যানেলের আপনারা মেম্বারশিপ নেবেন। সবার আগে আপনাদের কাছে সমস্ত রকম তথ্য দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন নিমতিতার দর্শন।